দেখে মাছে পারলে এগেছে ওর মালিকটাকে ধরে আগে বানিয়ে দাও। এখন সব বুঝিয়ে দে। মালিককে ধরতে হবে। গরিব মানুষ, মালিকের নাম করতে সুখে নেই যে কাশিপাড়ায় বাড়ি। ও হচ্ছে মেন ব্যবসাদার। এই মানে নবদ্বীপের রমরমা করে ব্যবসা চলছে। একদম এই সন্না ফরেস্ট দিয়ে একবারে সুভাষে চায়ের দোকান এদিক ওদিক দিয়ে বলছি আমরা এখন যাচ্ছি থানায় আমরা এমএলএ কে জানাচ্ছি, আইসিকে সবাইকে জানাচ্ছি। এইগুলো কোথা থেকে এনেছো? এগুলো আমাকে দিয়েছে একজন। কে দিয়েছে? এগুলো দিয়েছে বলতে ওই তো সবাইকে বললাম আমি তো যে আমাকে মারা করে যে এগুলো কে দিয়েছে এগুলো? কি জিনিস এগুলো? কি এগুলো? যেটা প্রশ্ন করছে সেটা কথা বলে একটু বলা আমার সঙ্গে। এগুলো কি? এটা যতদিন শুনেছি আমি জানা নাই এটা হিরোইন বলে। হেরোইন? কতগুলো আছে এখানে? হ্যাঁ দিয়েছে বল। এখানে কোনো অফিসার কে দিয়েছে? কে দিয়েছে এগুলো? 10-11 পিস মতন কে আছে। দিয়েছে? কে দিয়েছে এগুলো? ঠিক আছে, এগুলো হচ্ছে আমি একজনের কাছে কাজ করি, সে দিয়েছে। কি নাম কি? সুখের। সুখেন? বাড়ি কোথায় তার? সে তো গাছেরই পারে। কাছারিপাড়ায় বাড়ি। বাবার নাম কি? আর আমার সুখেনের বাবার নাম কি? ভরত। ভরত? এ কি হয় এগুলো, কি করে? আমি জানি না দাদা, সত্যি বলছি। আমি তোমাকে দিয়েছে কেন? এগুলো দিয়েছে একজনে আসবে তাকে দেওয়ার জন্য, ঠিক আছে। তা আমি তাকে একজনকে বিক্রি দিয়েছি। করার জন্য? হ্যাঁ দিয়েছি। তারপরে হচ্ছে আরেকজনা গেছে, গিয়ে আমাকে বললো, ঠিক আছে, সে চেনা লোকই, ঠিক আছে, আমাকে 1000 টাকা হাতে দিয়ে বলছে, তোর সঙ্গেই তো ছিল, সে কোথায় আছে? আমাকে 1000 টাকা হাতে দিয়ে বললো যে মাল লাগে। এবার আমি আগে পাচ্ছি কিছু খাই না খাই, ঠিক আছে, কি বৃত্তান্ত। এবার আমি এসব এই জিনিস খাইও না, এর কি স্বাদ বা কি বৃত্তান্ত আমি কিছুই জানি না। তো এটা আমাকে দেওয়ার পরে এই 1000 টাকা হাতে দেবো, সবাই আমাকে ধরে বেঁধে নিয়ে আসবে যাতে তুই বেচছিস। এবার সত্যি কথা বলতে আমি এই লাইনে না, আমি পালিশের কাজ করি। আজকে কি আমার কপাল, আজ আমি কাজে বসিনি, ঠিক আছে, তাই আজকে এইটা নিয়ে বেরিয়েছি। আর এই আজকে আমার আজকে এটা খেয়ে গেলাম। এর আগে তুমি এগুলো নিয়ে আমি বেরোনি? জীবনে কোনোদিন এই কাজ করিনি। এই দেখো এই কার্ড। আমি এটার মতো কথা আছে, ওই যে ফোনটা আপনারা কিনে নিলেন, ওই ফোনের মধ্যে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে এইগুলো লেখা আছে। কেন কি লেখা আছে? মানে এই যে নাম মানে ওই সুখেন কি? সুখেন কি মালিক? হ্যাঁ, ওই আমাকে দিয়েছে। এবার ও মালিক না, ওর উপরে কে মালিক আছে আমি ওই কিছুই নাম্বারগুলো জানি কি সুখেন দিয়েছে? না। ওই ফোনটাই ও আমাকে দিয়েছে, ওই ফোনের মধ্যে সব ওর সাথে যোগাযোগ করে, ওই নাম্বারে যোগাযোগ করে এগুলো দিতে বলেছে? এই যার নাম্বার থেকে যার দরকার পড়ে সে ফোন করে আর কি। সে ফোন করবে, দিয়ে তারপরে তুমি কি ডেলিভারি দিয়ে আসবা? হ্যাঁ। হ্যাঁ, কতদিন ধরে চলছে এগুলো? কতদিন বলতে এই যে বললাম যে আমি পালিয়ে যাই, আজকেই আমি এটা নিয়েছি। এর আগে নাওনি? আমি বলছি যে এটা কি করে খেতে হয় আমি তোমার এখন বাড়ি জানি কোথায়? না। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আমি হচ্ছে আমার তো নিজস্ব হোল্ডিং নাম, মানে আমার ভাড়া বাড়ি থাকি। আমি কোথায় থাকো ভাড়া বাড়ি? আমি ওই কাশিপাড়াতেই ভাড়া থাকি, ঠিক আছে। আমি আগে বঙ্গপাড়ায় থাকতাম, এখন কাশিপাড়াতে থাকি। কি কাজ করো? আমি পালিশের কাজ করি। আমি বউবাজারে মালিক, আমার মূর্তি পালিশ করি। আমি সারা জীবন পালিশের কাজই করে গেলাম, কাজ নেই তাও। আমরা দীর্ঘদিন ধরে শুনছি আমাদের এই অঞ্চলে এই ছেলেটা, নাম কি তোর? আমার নাম বাবু। এ হিরোইন বেচছে। তা আমরা খবর রাখছিলাম, একে হাতে নাতে না ধরলে তো কোনো প্রমাণ পাওয়া যায় না, কেউ মানবেও না। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টায় রয়েছি একে ধরার জন্য। আজকে আমরা সূত্রে খবর পেয়ে যে ও ওইখানে আছে, ওইখানে দাঁড়িয়ে মাল, কাশারিপাড়ায় দাঁড়িয়ে মাল বেচছে। তা আমরা দুটো ছেলেকে পাঠানোর সঙ্গে সঙ্গে একে হাতে নাতে ধরতে পারে। ধরার পরে একে এখানে নিয়ে এসছে। এ এখন বলছে যে আমার মালিক হচ্ছে কাশারিপাড়ায় সুখেন। কি নাম? সুখেনের বাবার নাম কি? ভরতের ছেলে সুখেন। ওকে মাল দেয় আর ও বেচে। আমাদের যুব সমাজটা কি এভাবে নষ্ট হয়ে যাবে? এর কি কোনো সুরাহা হবে না? আমরা নবদ্বীপে তো সারা নবদ্বীপে ছেয়ে গেছে। শ্মশানে ফরেস্টের পরিবেশ দেখলে সেই পরিবেশে তাকানো যাবে না। ছেলে মেয়ে ওখানে এই হিরোইন খেয়ে ঝিমছে, আর ওই সুভাষের দোকানে যাচ্ছে, সব সুভাষের দোকানে গিয়ে চা খাচ্ছে, চা খেয়ে নেশা বাড়াচ্ছে, নেশা বাড়িয়ে ওখানে যা আরম্ভ হয়েছে, মানে সমাজটা একদম শেষ হয়ে গেল। এর আমরা একটা সুরাহা চাই। হেরোইন পাওয়া গেছে? হিরোইন পাওয়া গেছে। এই যে হিরোইন, এই যে খাতা কাকে কাকে মাল দেয়, এই যে ওর মোবাইল নম্বর, মালিক কে আছে ওর, সব এর মধ্যে এদের যোগাযোগ আছে। এটা আমরা প্রশাসনকে জোরহাত করে আমরা আবেদন করছি, প্রশাসন যেন এদের একদম সঠিক বিচার, এই নবদ্বীপ থেকে যেন এই ব্যবসা উঠে যায়। পুলিশকে ফোন করে দিল? পুলিশকে আমরা ফোন করেছি, পুলিশ আসছে বললো। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়।
আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।